ট্রাউজারের পকেটে ১০৪টি জীবিত সাপ। সাপগুলো চীনে পাচারের চেষ্টা করছিলেন ট্রাউজারে পরিহিত যুবক। তিনি ভেবেছিলেন অভিনব কায়দায় বেশ সহজেই তার কাজ সম্পন্ন হবে, কিন্তু না। পাচার চেষ্টার সময় চীনের বিমানবন্দরে কাস্টমস কর্মকর্তারা তাকে আটকে ফেলেন। সম্প্রতি চীনের কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে ওই যুবক হংকং থেকে শেনজেন সীমান্ত দিয়ে চীনের মূল ভূখণ্ডে প্রবেশের চেষ্টা করছিলেন। আটককৃত ব্যক্তির নাম পরিচয় প্রকাশ না করে উদ্ধার করা সাপের ভিডিও প্রকাশ করে বিমানবন্দর কর্তৃপক্ষ। ভিডিও চিত্রে দেখা যায় ৬টি স্বচ্ছ প্লাস্টিকের ব্যাগে ভরা আছে বিভিন্ন আকৃতির জীবন্ত সাপ, যেগুলোর কোনোটির রং লাল, কোনোটি সাদা কিংবা গোলাপি। এরপর স্বচ্ছ ব্যাগে করে নানান বর্ণের সাপগুলো নিয়ে যেতে দেখা যায় কর্মকর্তাদের। বিবৃতিতে দেশটির কাস্টমস জানিয়েছে, তল্লাশির পর যুবকের ট্রাউজারের পকেটে দুটি ব্যাগ পাওয়া যায়। এগুলো স্কচ টেপ দিয়ে আটকানো ছিল। যখন ব্যাগগুলো খোলা হয় তখন এটির ভেতরে বিভিন্ন জাতের, আকৃতির ও বর্ণের জীবন্ত সাপ পাওয়া যায়, যার মধ্যে দুধের সাপ ও ভুট্টার সাপও ছিল, যেগুলো চীনে বিরল। বিশ্বের সাপ পশু পাখির পাচারের অন্যতম বড় হাব হল চীন। তবে সম্প্রতি এই অবৈধ বাণিজ্যের বিরুদ্ধে ধরপাকড় শুরু করেছে দেশটি। চীনের বায়োসিকিউরিটি ও ডিজিজ কন্ট্রোলের আইন অনুযায়ী দেশজ নয় এমন কোনো পশু পাখি কেউ আনতে পারবেন না। কেউ এই আইন ভঙ্গ করলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। জুবায়ের রহমান, মাই টিভি নিউজ।